ভিডিও হচ্ছে বলে যে কাস্টমার আমার কাছে আসবে সেটা না, আর অর্ধেক অর্ধেক করে স্যালারি দিত, এরকমই চলতো। তো মুরগির মাংস দিয়ে 60 টাকায় কিভাবে দিচ্ছেন? বাসি মুরগি ব্যবহার করছেন না তো? তোমরা পাচ্ছ বলে আমরা আজকে এই জায়গায়। আর হলো মেন হলো টেস্ট, কোয়ালিটি আর কোয়ান্টিটি, এই তিনটে যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। আরে কি শুনছি আমি, এত সস্তায় পোলাও, চিকেন কষা, ফ্রাইড রাইস, আবার তার সাথে চিলি চিকেন। হ্যাঁ, এত সস্তার মধ্যে কিভাবে পাওয়া যাচ্ছে? দিনে দিনে খাবারের দাম বাড়ছে না কমছে সেটা তো বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে। আর এত দিদির খাবারের পপুলারিটি কেন সেটা জানবো বন্ধুরা। আর আগের দিনে নিখিলদার দোকানে গেছিলাম বন্ধ করার জন্য, নিখিলদার দোকান বন্ধ হয়নি, কিন্তু আজকে যদি দেখি সেই মাংসটা যদি বাসি হয় তাহলে আজকে পুরো দোকান বন্ধ করেই ছাড়বো, কেউ আটকাতে পারবে না। তো আর বেশি কথা বলবো না, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা নয়, যাওয়া যাক সেই দিদির কাছে, চলো। তো ফাইনালি চলে এলাম আজকে প্রিয়াঙ্কাদির কাছে। তো শুনেছি নাকি প্রিয়াঙ্কাদির খাবার এখন খুব ট্রেন্ডে এবং ভাইরালে আছে। তো প্রথমে আমি জেনে নেবো প্রিয়াঙ্কাদি কেমন আছেন আপনি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, আপনার এখানে কি কি আইটেম স্পেশাল পাওয়া যাচ্ছে এবং জন্য আপনি ভাইরাল হয়েছেন? আমাদের এখানে পুরো যে খাবারটা তৈরি হয় সম্পূর্ণ ঘরোয়া থাকে। খাবারটা আমাদের আজকে আছে হলো ফ্রাইড রাইস আছে, ফ্রাইড রাইস বাসমতি চালের ফ্রাইড রাইস আছে, এখানে আছে হলো চিলি চিকেন আছে, বোনলেস চিলি চিকেন। একটু দেখাতে পারবেন? এটা আছে আমাদের বাসন্তী পোলাও, গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। চিকেন কষা বাসন্তী পোলাওর সাথে 2 পিস করে যায়। সাথে স্যালাড থাকে। তো এই আইটেমগুলো কতই নিচ্ছেন? এটা হলো 60, আর আমাদের হলো সোমবার করে, হ্যাঁ সোমবার করে আমাদের হলো একদিনই বিরিয়ানিটা করা হয়, চিকেন বিরিয়ানি, সেটাও 60। আচ্ছা, তো এত কম দামে আপনি কি করে দিচ্ছেন? এটা দিচ্ছি আমাদের সেভাবে বাজার টাজার সেভাবে করা হয়, সবকিছু করে আমাদের হয়ে যায়। দোকান কত দিনের? দোকান 1 মাস হয়ে গেছে। দোকান 1 মাসের। আচ্ছা, কোন দিন খোলা থাকে এবং কোন দিন বন্ধ থাকে? আমাদের হলো শনিবার করে হলো বন্ধ থাকে, এছাড়া প্রত্যেক দিনই খোলা থাকে। আর স্টেশনের জন্য কোনো স্পেশাল কোনো কিছু থাকে যার জন্য বন্ধ থাকে তখন দোকানটা বন্ধ থাকে। আচ্ছা, তো এত চিপেস্ট প্রাইসের মধ্যে আপনি কি করে দিচ্ছেন? বর্ধমানের মুখকে দেখে না চাঁদপাড়ার কালীদিকে দেখে? আমি কাউকে দিচ্ছি না, অ্যাকচুয়ালি আমাদের এখানে এরকম কোনো দোকান ছিল না, তো সেই জন্য এই দোকানটা দেওয়া। আমি কাউকে দেখে কোনো কিছু করছি না, কারণ আমাদের বাড়িতে এরকম একটা আগে দোকান ছিল, খাবারের দোকান, সেখানে ফ্রাই আইটেম পাওয়া যেত, মোমো, তারপর ফ্রাই মোমো, তারপর কাটলেট, ফিশ ফ্রাই, এগুলো পাওয়া যেত। তারপর বাড়ির দোকানটা চলতে চলতে এখন এখানে এই দোকানটা দেওয়া। আচ্ছা, আপনার বাড়ির ওখানে আছে আর এখানেও দোকান আছে। যে মুরগির মাংসের দাম এত, তো মুরগির মাংস দিয়ে 60 টাকায় কিভাবে দিচ্ছেন? বাসি মুরগি ব্যবহার করছেন না? না, আমাদের সেরকম হলে আমরা কোথা থেকে মুরগি নিই, সেখানে আমাদের এখানে কলসেগোটা এখানে দোকান আছে, আমাদের রোজেরটা রোজ নেওয়া হয়, পুরোটাই ফ্রেশ থাকে। তো আপনি যেখানে কাজ পেয়েছিলেন সেখানে কেন কাজ করেননি? সেখানে অনেক প্রবলেম ছিল, স্যালারি প্রবলেম, তারপর কাজের অনেক ছিল, সেজন্য মনে হচ্ছিল না যে কাজটা করি, সেজন্য কাজটা ছেড়ে দিয়ে নিজেরাই সেখানে আমাদের সকাল 6 থেকে রাত্রি 6টা অবধি, সন্ধ্যে 6টা অবধি থাকতো, প্রায় 8 ঘন্টার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওখানে পোষাচ্ছে না, আর হচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে, তারপর গিয়ে নিজের এই বিজনেসে হাত দেওয়া, ওখানে থেকে এটা অনেক বেটার। আচ্ছা, ওখানে কি স্যালারি ঠিকঠাক দিত? ঠিক ছিল, তারপর আবার ঠিক ছিল না, তারপর আর অর্ধেক অর্ধেক করে স্যালারি দিত, এরকমই চলতো, তো সেই জন্য কাজটা ছেড়ে দেওয়া। আর সবচেয়ে বড় কথা, এই বিজনেস করে আপনার হচ্ছে যে মনের একটা যে শান্তি, সেটা কি আছে? অনেক অনেক শান্তি, নিজের একটা দোকান, নিজের একটা বিজনেস, লোকে আমাকে চিনছে, আমার হাতের খাবার খাচ্ছে, ভালো বলছে, এটাই আমার কাছে বড় অ্যাচিভ। আচ্ছা, আর আরেকটা যে বক্তব্য আছে, শুধুমাত্র ফুড ব্লগাররাই ভালো বলছে নাকি অন্য কোনো বিষয়, বা ফুড ব্লগারদের আপনি ভাইরাল না আপনার খাবারের কোয়ালিটি? তোমরা পাচ্ছ বলে আমরা আজকে এই জায়গায়। আর হলো মেন হলো টেস্ট, কোয়ালিটি আর কোয়ান্টিটি, এই তিনটে যদি ঠিক থাকে তাহলে সব ঠিক।
আমি যদি আমি ভাইরাল হয়ে গেছি বলে আমি টেস্ট অন্য করে দিলাম, আমি ঠিক মতন চালটা সিদ্ধ করলাম না বা কিছু করলাম না, তখন কি কাস্টমার কিন্তু খেতে আসবে না। ভিডিও হচ্ছে বলে যে কাস্টমার আমার কাছে আসবে সেটা না। আমাদের এখানে মেনুতে তোমার আজকে রয়েছে হলো ফ্রাইড রাইস আছে, সাথে 2 পিস করে চিলি চিকেন যাবে উইথ স্যালাড, তোমার 60 করে। আর তার সাথে আছে পোলাও চিকেন কষা 2 পিস করে উইথ স্যালাড, সেটাও 60 করে। আর তোমার সোমবার করে হলো চিকেন বিরিয়ানি পাওয়া যাবে, সাথে অনলি ফর একটা আইটেম থাকবে আমাদের। এরকম থাকে। আর কোনো অনুষ্ঠান অকেশন পারপাসে আমাদের অর্ডারও নেওয়া হয়। অর্ডারের জন্য আমাদের একটা নাম্বার থাকে, সেই নাম্বারে এখানে দেওয়া থাকে আমাদের ব্যানারে। তো ওই নাম্বার নিয়ে ফোন করলে আমরা অর্ডার, জন্মদিনে কোনো বিয়ে বাড়ি কোনো কিছু অর্ডারও আমরা নিই। একটা প্রশ্ন, একবার এটা দেখাতে পারবেন পোলাওটা? হ্যাঁ। আচ্ছা, এত ডিপেস্ট হলুদ কালার কেন? আপনি ফুড কালার ব্যবহার করেন? না না না, আমাদের কোনো ফুড কালারই হয় না, এটা পুরোটাই হলুদ কালার। যে হলুদ দিয়ে রান্নাটা করা হয় ওই হলুদেরই কালার। কেন না মাংসের মধ্যে একদম লাল ঝাল পুরো কি কালার মিশিয়ে? আমাদের কোনো কালার মেশানো হয় না, লঙ্কার গুঁড়ো। আচ্ছা, যা করছেন একদম। হ্যাঁ, এখানে বাচ্চা থেকে বয়স্ক লোকেরা, বেশিরভাগ বাচ্চা বয়স্ক লোকেরাই যেহেতু খেতে আসে, সেজন্য পুরোটাই ঘরোয়াভাবে সম্পূর্ণভাবে করা হয়। খেয়ে কোনো রকম সমস্যা হবে না। আচ্ছা, গ্যারান্টি আমাদের আছে। আর সবটাই ফ্রেশ থাকে, কোনো বাসি জিনিস আমরা ইউজ করি না। এত চিপেস্ট প্রাইসের মধ্যে দিচ্ছেন, এটাই এখনো অবিশ্বাস্য ব্যাপার হয়ে উঠছে। আমরা দিচ্ছি, সব জায়গায় এত দাম, সেজন্য এখানে এরকম ভাবেই দিচ্ছি, হয়ে যাচ্ছে তাই দিচ্ছি। আচ্ছা, এটা কি সেলের উপর হচ্ছে? হ্যাঁ, সেলের উপর হচ্ছে, মানে লাভটা কম রেখে সেলের উপর আপনি করছেন। হ্যাঁ। কিন্তু কাস্টমার দেখবে আগে টেস্টটা কেমন, আমি কোয়ালিটি কোয়ান্টিটিটা কেমন দিচ্ছি, ওটাই হলো মেন। আমাদের এখানে যে আইটেমগুলো আছে সেখানে আমি আমার বোন মিলে পুরোপুরি ঘরোয়াভাবে, আমার বোন এখনো আসেনি, ও আসবে 6:30 নাগাদ, আমরা দুজনে মিলেমিশে এই রান্নাগুলোকে আমরা করি। এখন হয়তো আমার একটু শরীরটা খারাপ বলে এখন আমার বোনই পুরোটা করছে। আর এই দোকানটা সবকিছুর পিছনে হলো আমার ভাই, মানে আমার ভাই সবকিছু ঠিক করে দেওয়া, এই দোকানটা সবকিছুই ওর জন্যই আজকে এখানে। আচ্ছা, আপনার দোকানে আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু আপনাকে দেখতে পারিনি, ব্যাপারটা কি? না, যেহেতু আমার শরীরটা এখন ঠিক নেই বলে আমি থাকি না দোকানে, কিন্তু এখন 4টে থেকে আমি 6:30 অবধি প্রত্যেকদিনই থাকি, শুধু শনিবারটা বাদে। 4টে থেকে 6:30টার মধ্যে পাওয়া যাবে। হ্যাঁ, তারপর হলো ভাই থাকে, ভাই হলো 10টা অবধি থাকে, 9:30 10টা, সেলের ওপর যতক্ষণ সেল হয় ততক্ষণ আমার ভাই থাকে। ভাই আর একটা বোন আছে, তারাই হচ্ছে যে পুরো দোকানটা। হ্যাঁ সামলায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত পরিশ্রম করে দিদি আমাদের এত কম প্রাইসের মধ্যে চিপেস্ট খাবার দেয়। তো আপনাদের একবার বলবো, ডেফিনেটলি প্রিয়াঙ্কাদির কাছে একবার খাবার টেস্ট করুন। তো আর আছে যে কখন দোকানটা খোলা? আমারটা খোলা হয় হলো 4টে থেকে রাত্রি 10টা অবধি, বিকাল 4:30 বিকেল 4:30 থেকে রাত্রি 10টা। আর আমাদের এখানে আসতে হলে হলো বিরাটিতে নামতে হবে, বিরাটিতে নেমে 2 নম্বর প্ল্যাটফর্মে উঠতে হবে, উঠে একদম লাস্টের দিকে কাউকে বললে গাইনে চায়ের দোকানের পাশে আমাদের দোকান। আমাদের দোকানের নাম এখানে আছে পেটুক বাঙালি। আর বেশি কথা বলবো না, দিদিকে একটা জিনিসই বলবো, যে স্পেশাল আইটেম গুলো রয়েছে সেই স্পেশাল আইটেম কমের মধ্যে দিতে। তো আমি ট্রাই করে বলবো টেস্টে কেমন। তো দিদি আর বেশি কথা বলবো না, যে স্পেশাল আইটেমটা আছে সেটা আপনি দিয়ে দিন। তো শেষ পর্যন্ত দর্শক বন্ধুরা আমার হাতে চলেই এসেছে পোলাও এবং ফ্রাইড রাইস, সাথে রয়েছে 1 পিস চিকেন কষা এবং 1 পিস হচ্ছে চিলি চিকেন। তো এই সমস্ত কম্বো মাত্র 60 টাকা। অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু এটাই হচ্ছে বাস্তব বিরাটির বুকে। তো আমি আর বেশি কথা বলবো না, একটুখানি চিকেন কষাটা সরিয়ে হালকা সেই চিকেন কষার গ্রেভি দিয়ে পোলাওটা মাখিয়ে খেয়ে বলবো কেমন টেস্ট।
অসাধারণ, এ নিয়ে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। হাবড়ায় পুরো জ্যোতিদির যেমন পোলাওটা খেয়েছিলাম ঠিক তেমনই প্রিয়াঙ্কাদির পোলাওটা ডিটো লাগছে, কোনো পার্থক্য নেই। একটুখানি চিকেন কষাটা হালকা এইভাবে রাইসের সাথে একটু মাখিয়ে আরেকবার বাইট নেব। দুর্দান্ত টেস্ট, এক কথায় আমার মনটা জয় করে নিল আজকের পোলাওটা। একটুখানি চিকেন কষাটা এই সাইজের আপনারা দেখতেই পাচ্ছেন একদম চিকেন কষা। এই দেখুন এত সফটনেস, এই দেখুন এই দেখুন এই দেখুন পড়ে গেল। তো হালকা একটুখানি চিকেন কষাটা ট্রাই করে বলবো। চিকেনটার মধ্যে স্পাইসি ভাবটা না থাকলেও চিকেনের মধ্যে জুসি ভাবটা রয়েছে এবং সফট চিকেন। এবার আপনাদের প্রিয় ফ্রাইড রাইস। আচ্ছা, এইটা হচ্ছে যে চাইনিজ স্টাইলের ফ্রাইড রাইস নয়, নর্মাল ফ্রাইড রাইস। তো গ্রেভিটা তো দেখতে দুর্দান্ত লাগছে, হালকা ফ্রাইড রাইসের সাথে মাখিয়ে একটা বাইট নেবো, চলো। এ নিয়েও কিছু বলার নেই, এটা আমার মনে হচ্ছে না যে স্ট্রিট ফুড, মানে ভালো ভালো রেস্টুরেন্টে যে কোয়ালিটি, এই কোয়ালিটি হয়তো মেনটেন করে না, এটাও একদম ফ্যাক্ট। তবে একটা জিনিস আমি যেটা দেখলাম প্রিয়াঙ্কাদির খাবারের মধ্যে, যে স্পাইসি ভাবটা নেই। অন্যান্য যে জায়গার যে দিদিগুলো রয়েছে, বিশেষ করে জ্যোতিদি বা মুনমুনদি, তাদের খাবারের যে চিকেনের ক্ষেত্রে যে একটা যে গ্রেভিটা থাকে তার মধ্যে একটা স্পাইসি ভাব থাকে, কিন্তু এনার খাবারের মধ্যে সেই স্পাইসি ভাবটা নেই, লেস স্পাইসি রয়েছে। তো আমি দিদিকে একটা জিনিস বলে যাব যে মানে বিশেষ করে চিকেন কষার ক্ষেত্রে একটু স্পাইসি করতে, একটু মিষ্টি মিষ্টি লেগেছে। তো এই ফ্রাইড রাইসের মধ্যে কি কি আইটেম রয়েছে আপনাকে দেখাই। এই দেখুন, এটা হচ্ছে ক্যাপসিকাম, হালকা গ্রিন ভেজিস রয়েছে এবং সাথে রয়েছে হালকা এই কিশমিশ। তো একবার ভেবে দেখুন, মাত্র 60 টাকায়, মাত্র 60 টাকায় প্রিয়াঙ্কাদি এই এতগুলো আইটেম দিচ্ছে এই মূল্য বৃদ্ধির বাজারে। আনবিলিভেবল, সত্যি কথা। টেস্টে তো অসাধারণ লেগেছে, মন তো ছুঁয়েই গেছে। আমার আর কিছু সেরকম বলার নেই, এটাই বলবো যে আপনার টাকা এই কম প্রাইসের মধ্যে কিন্তু উসুল হয়ে যাবে। একটুখানি চিলি চিকেন, এই সাইজে চিলি চিকেন দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো খেয়ে বলবো চিলি চিকেনটা কেমন। তাদের দেখাই যে সব, এই দেখুন হাত দিতে না দিতেই খুলে গেল, একবার মুখের দিকে হাত দিতে না দিতেই দেখুন পুরো খুলে বেরিয়ে গেল। তাহলে দেখতেই পাচ্ছেন সফটনেস কোথায়। এবার একটুখানি খেয়ে বলবো। অসাধারণ, কিন্তু যেটা আমার মনে হচ্ছে যে স্পাইসি ভাবটা একটু কম রয়েছে, এটা একটু যদি থাকে ভালো হয়। আমার আর কিছু বলার নেই, 60 টাকা আমার উসুল হয়ে গেল। আর বেশি কথা না বলে একটুখানি এই চিলি চিকেনটা হালকা দিয়ে এবং তার সাথে একদম পোলাওটাকে এইভাবে সাইডে একসাথে নিয়ে এবং চিকেন কষা থেকে চিকেন এইভাবে নিয়ে একদম মাখামাখি করে একটা বড় বাইট নেবো, চলো। অসাধারণ, অসাধারণ খেতে। আমার আর কিছু বেশি বলার নেই, শুধু এটাই বলবো একবার দিদির দোকানে এসে এই কম্বো, এই চিপেস্ট কম্বো, মাত্র 60 টাকার কম্বো আপনারা একবার ডেফিনেটলি ট্রাই করুন। তো আর বেশি কথা বলবো না, খেয়ে নি, আপনাদের সাথে কথা বলছি। তো দেখো খাওয়া তো শেষ হয়ে গেল, তবে জেনুইনলি বলছি অসাধারণ খেতে প্রিয়াঙ্কাদির খাবার। জ্যোতিদির আর মুনমুনদির খাবারের পর যদি কোনো খাবার আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে প্রিয়াঙ্কাদির বিশেষ করে বাসন্তী পোলাও। একবার অন্তত ডেফিনেটলি তোমরা বাসন্তী পোলাওটা ট্রাই করো এবং তার সাথে মিক্সড ফ্রাইড রাইসটা নিতে ভুলো না, দারুণ, তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে না। আর আমি এত দূর থেকে যে এসেছি এত কম প্রাইসে খেতে পারবো সেটা কখনো ভাবতে পারিনি। আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লেগেছে।
আপনাদের কোন পার্টটা ভালো লেগেছে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ইনস্টাগ্রামটাও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।